বিসমিল্লাহির রহমানির রাহিম। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। আশা করি মহান আল্লাহর রহমতে যে যেখানে আছেন সুস্থ আছেন, ভালো আছেন। সবার সুস্থতা কামনা করে আরও একটি ভিডিও নিয়ে আসছি শরীর বন্ধ কাটান। যত দূর থেকে শরীর বন্ধ কাটান এটা স্বয়ং আমার নিজ পরীক্ষিত। আজকে দিতেছি আপনাদের জন্য যে বিদ্যাটা সবার মাঝে বেঁচে থাক এবং আমি না থাকলেও আমার বিদ্যাটা সবার কাছে থাকলে মানুষের কল্যাণে, মানুষের উপকারে কাজে আসবে। তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখবেন। একটু স্কিপ করে দেখবেন না, তাহলে আপনি বুঝতে পারবেন না কিভাবে কাজটা করবেন। সর্বপ্রথম স্ক্রিনে মন্ত্রটা দেখেন, এটা হলো স্বয়ং সিদ্ধি মন্ত্র। এটা দিয়ে আপনি খুব সহজেই কাটান করতে পারবেন ইনশাআল্লাহ। কারণ অনেকেরই আছে মাংসের ভিতরে তাবিজ রাখে, তারপরে শরীরের ভিতরে তাবিজ রাখে, তারে কোনো রকমের দুষ্ট তান্ত্রিক আছে, দুষ্ট মানুষ আছে, তার কোনো ক্ষতি করা যায় না। আজকে কয়েকটা নিয়ম আপনাদের শিখাই দেব। সেই নিয়মে যদি কাটান করতে পারেন, তাহলে যে কোনো ব্যক্তির শরীর বন্ধ কাটান আপনি খুব সহজেই করতে পারবেন। তবে মনে রাখবেন, যদি কোনো মানুষের শরীর বন্ধ আপনার কাটতে হয়, আর যদি সে অনেক শক্তিশালী তান্ত্রিক বা শক্তিশালী গুণী জ্ঞানী হয়ে থাকে, তাহলে অবশ্যই আপনার শরীরটা ভালো করে বন্ধ করে নেবেন। যদি আপনার মা বেঁচে থাকে, মায়ের ডান পায়ের একটু মাটি এখানে লাগিয়ে নেবেন, এখানে লাগিয়ে নেবেন, পিছনে ঘাড়ে লাগিয়ে নেবেন, তারপরে কাজটা করবেন। যদি মা বাবা বেঁচে না থাকে, তাহলে অবশ্যই যদি গুরু বেঁচে থাকে, গুরুর পাঠতলার একটু মাটি এনে রাখবেন। এটা হলো একটা বিদ্যা বললাম। আর একটা বিদ্যা হলো, যদি আপনি কাটান করতে যান, আপনার শরীরটা ভালো করে বন্ধ করে নেবেন, খুব ভালো করে। যত ভালো বন্ধন আছে আপনার শরীরটা ভালো করে বন্ধ করে নেবেন, না হলে আপনার কিন্তু ক্ষতি হতে পারে। যেই তান্ত্রিকের আপনি বিদ্যাটা কাটতে যাবেন, ওই বিদ্যাটা তার কাছে গিয়ে যখন না কাটবে, তখন আপনার কাছে চলে এসে কিন্তু আপনার শরীরটা ক্ষতি করবে। এটা কিন্তু বুঝে শুনে কাটতে হবে। অনেক তান্ত্রিক আছে যারা মাংসের ভিতরে তাবিজ রাখে, মাংসের ভিতরে গাছ রাখে। তাদের কি করা লাগে, তাদের কি করে কাটবেন? তাদের একটি প্রতিমা তৈরি করবেন ২ জায়গার মাটি দিয়া। শ্মশানের মাটি আর কবরস্থানের মাটি, কবর এবং শ্মশান জাগিয়ে মাটিটা নিয়ে আসবেন। সেই মাটি দিয়ে পুতুল তৈরি করবেন। সেই পুতুলে প্রাণ প্রতিষ্ঠা করবেন। প্রাণ প্রতিষ্ঠা করার পরে, তুলসী পাতা দিয়ে প্রাণ প্রতিষ্ঠা করার পরে, মুখে ভস্মং মন্ত্র আছে, ওম ভস্ম উজ্জ্বলে ভস্মং। এই মন্ত্র পানিতে পরে ৩ ফোঁটা পানি মুখে খাওয়াই দিবেন। তারপরে তারে কাটান করবেন। তার শরীরে যত বড় তাবিজ থাক নষ্ট হয়ে শেষ হয়ে যাবে। আজকের যে দূর থেকে যে আহ, দূর থেকে শরীর বন্ধ কাটান, এটা কিন্তু নিয়মটা খুবই ভালো। এই নিয়মে যদি আপনি কাজ করেন, তাহলে দূর থেকে যত বড় ব্যক্তির হোক না কেন, খুব সহজেই তার শরীর বন্ধটা কেটে যাবে। তারপর বশীকরণ কাজ করেন, বিচ্ছেদ করেন, বান করেন, আপনি যেটাই করেন করতে পারবেন। সর্বপ্রথম বিধিটা হলো, মাটিতে আলা কাদা দিয়া, মানে কাদা দিয়ে মাটিতে লিপে, মেয়ে হলে মেয়ের ছবি আঁকবেন, ছেলে হলে ছেলের ছবি আঁকবেন। একে ছবিতে প্রাণ প্রতিষ্ঠা করবেন। প্রাণ প্রতিষ্ঠা করে ডান সাইডে ৯টা আগরবাতি দিবেন, বাম সাইডে ৯টা মোম দিবেন, ছোট ছোট মোম। আর অবশ্যই ছবিটি উত্তর দিকে মাথা আর দক্ষিণ দিকে পা দিয়ে ছবিটি করবেন। যে কোনো কাটানে উত্তর দিকে মাথা আর দক্ষিণ দিকে পা রাখতে হবে। আর অবশ্যই আপনি পূর্ব দিকে মুখ করে বসে তারপরে এই মন্ত্র পড়বেন আর আপনি কাটান করবেন। মন্ত্র পড়বেন ৩৭ বার। ৩৭ বার মন্ত্র পড়বেন আর কাটান করবেন। কাটান করবেন কাঁচি দিয়া অথবা ছুরি দিয়া। আরও একটা বিষয় কাটান করা যায়, সেটা হলো বেতগাছ। যে বেতগাছ আছে, এটা অমাবস্যা অথবা পূর্ণিমায় ৭ ইঞ্চি পরিমাণ বেতগাছ কেটে, সেই বেতগাছ জাগিয়ে যদি নিতে পারেন, তা দিয়ে ছবি অঙ্কন করেন, কাটান করেন, সঙ্গে সঙ্গে কেটে যায়। এটা কিন্তু খুব পাওয়ারফুল। বেতের বেতের যে ৭ ইঞ্চি যে বেতটা রাখে আমার আছে, বুঝছেন? এটা দিয়ে করতে পারলে কিন্তু খুব দ্রুত কাটান করতে পারবেন। হ্যাঁ, আমি নিয়মটা আবার বলে দিচ্ছি। ছেলে হলে ছেলের ছবি মাটিতে আঁকবেন, মেয়ে হলে মেয়ের ছবি মাটিতে এঁকে ডান সাইডে ৯টা আগরবাতি, বাম সাইডে ৯টা মোম দিয়ে অবশ্যই উত্তর দিকে মাথা, দক্ষিণ দিকে পা দিয়ে ছবিটি মাটিতে আঁকবেন। এঁকে আপনি আপনি পূর্ব দিকে মুখ করে বসে এই মন্ত্র ৩৭ বার পড়বেন। ৩৭টি
ফু দিবেন এবং ছুরি অথবা ধান কাটা কাঁচি অথবা আপনার বেতের যে 7 ইঞ্চি যে কাঠিটা থাকে সে কাঠি দিয়ে 3টে জিনিস দিয়ে আপনি কাটান করতে পারবেন। তবে ছুরি অথবা ধান কাটা কাঁচি দিয়ে আপনি জাগিয়ে নিয়ে, তবে ধান কাটা কাঁচি পূর্ণিমা অথবা অমাবস্যায় কামারের থেকে বানিয়ে নিয়ে আসবেন। 2 আলের কাছে নিয়ে বানিয়ে নিয়ে আসবেন। আর ছুরি 2 দিকে ধার থাকে এরকম ছুরি বানিয়ে নিয়ে আসবেন। তাহলে কাটান কিন্তু সবচেয়ে ভালো হয়। অনেক সময় আছে কি জানেন, কাটান না করতে পারেন না ঠিকমতো, সেই কারণে কিন্তু দূর থেকে কাটে না বলে মন্ত্রে জোর নাই। এটা কিন্তু ভুল। আরেকটা বিষয় বলি, আপনি ছুরি অথবা কাঁচি জাগাবেন কি করে? এটা কিন্তু জাগানো মন্ত্র আমার চ্যানেলে দেয়া আছে। তারপর আমি বলে দিচ্ছি। মন্ত্রটা হলো, প্রথমে লোহা ছিল অদলে, পর্বতে 2.5 দিনে লোহা আনিয়ে দিল বীর হনুমান আলীর হাতে, জল ফু কার আনিয়ে দিল পানি, বিশ্বকর্মার শান দিয়ে বাড়াইল করাতখানি। প্রথমে লোহা ছিল অদলে, পর্বতে 2.5 দিনে লোহা আনিয়ে দিল বীর হনুমান আলীর হাতে, জল ফু কার আনিয়ে দিল পানি, বিশ্বকর্মার শান দিয়ে বানাইল করাতখানি। এটা 3 বার বলে 3টি ফু দিবেন। হাতের এই অনামিকা আঙ্গুলের 3টা ফোঁটা দিয়ে নেবেন সিঁদুরের, তারপরে কাঁচিটাকে জাগিয়ে তারপরে কাটবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এরকম ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন। যে যেখানে থাকেন সুস্থ থাকেন, ভালো থাকেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।